দেখুন, সম্মান সবসময় খুব আলাদা মাত্রা রাখে জীবনে, যদি পরিশ্রম তার সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে দীর্ঘদিনের পরিশ্রমের একটা ফলস্বরূপ আজকের এই পুরস্কার। আর এই বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গে 25 বছর কাজ করে যাওয়া, আর আমাদের ট্রেডে মানে ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্র, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেটাকে আপনারা টলিউড হিসেবে চেনেন, প্রেস ক্লাব অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে আমাকে এর জন্য ভেবেছেন, এই সম্মানের জন্য, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে আমাদের বিজয়ার শুভেচ্ছা, মানে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবং সামনেই আমাদের আলোর উৎসব, আমাদের দীপাবলি, শুভ দীপাবলি, মায়ের পুজো। গতকাল থেকে ধনতেরাস পড়ে গেছে, তাই জন্য সবাইকে আমি আলাদা করে এইটুকুই বলতে চাই যে এই যে সময়টা, উৎসবের সময়, বিশেষ করে আমার তরফ থেকে একটা বার্তা, যেন মানুষের পাশে থাকে, বিপদে আপদে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে থাকে, যেটা আমাদের বাঙালির পরম পাওয়া। কারণ এই উষ্ণতা, এই আন্তরিকতা পশ্চিমবঙ্গ ছাড়া বোধহয় আর কোথাও পাওয়া যায় না। আমরা সবাইকে আপন করে নিতে পারি, যেভাবে আমাকে আপন করে নিয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আপনাদের অ্যাসোসিয়েশন, যারা আমাকে এই সম্মান দিয়েছে। আর এই একটি ছবি আমি দেখাতে চাই। দীপাবলি আসছে, তার আগে এটা বোধহয় আমার শ্রেষ্ঠ পাওয়া। এই সম্মানের যোগ্য যে আমাকে ভাবা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ, সত্যি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন। আগামী দিনেও যদি ছোট পর্দা, বড় পর্দা, বিভিন্ন যে আমি কাজগুলো করি, আমার কাজের মাধ্যম, যে মাধ্যম দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, সেই মাধ্যমে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনার জন্মদিন আজকে। হ্যাঁ, আজকে আমার আবির্ভাব দিবস। আর আমি এখন ছুটে যাচ্ছি গড়িয়াহাটে, আমার বাপের বাড়িতে, যেখানে আমার সবকিছুই, আমার বাবা মা আছেন ওখানে, তাদের আশীর্বাদ ছাড়া আজকের দিনটা মানে পুরো হবে না আর কি। আর তারপরে এখানে ছুটে আসার, মানে এই সম্মানটা পাওয়া, এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। কারণ জন্মদিনে নিজের কাজের মাধ্যমে যে সম্মান মানুষ পায়, তার বোধহয় স্থান আলাদা জায়গায় থাকে, মনে থাকে। আর সেই মনটা যে আজকে একটুখানি আবেগপ্রবণ হয়ে গেছে, যে জন্মদিনের এই সম্মানটা পেয়ে, তাতে আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। আজকে প্ল্যানিং এর মধ্যে আমি এখন বাবা মাকে প্রণাম করতে যাব, তারপরে বাড়িতে যাব, আমার পরিবারের সাথে একটা ছোট্ট গেট টুগেদার আছে, তারপরে আমার শুটিং এর অনেক বন্ধু বান্ধবরা, শুভাকাঙ্ক্ষী, তারা আসবে বলেছে বাড়িতে। তো ব্যাস এই। আর সর্বভারতীয় ধনতেরাসের যে উপলক্ষ, সেইটা কিভাবে দেখেন আমরা বাঙালি হিসাবে? আমি বলবো যে আমাদের সারা বছর আমরা কিন্তু সত্যের এবং শুভর পুজো করি। মানে আমাদের অন্তর থেকে, আমাদের দৈনন্দিন জীবনে যে পুজো, বাড়ির পুজো, বাড়ির থেকে ভালো রাখার জন্য, থেকে আজকে ধনতেরাস, আজকে গতকাল অলক্ষ্মী বোধহয় বিদায় হয়ে গেছে। সুতরাং মন থেকে যদি আমরা চাই, আমাদের পশ্চিমবঙ্গেও এই ধনতেরাসের তাৎপর্য আগামী দিনে মানুষ আরো ভালো করে বুঝতে পারবে, কারণ মানুষের মন সোনার। ধন্যবাদ। একটু দাঁড়াতে কেমন লাগলো? প্রথম তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর এত সুন্দর একটা অনুষ্ঠান, রেসপেক্টটা বেশি বড়, তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সবাই জ্ঞানী মানুষরা এসছে, সবাই এক একজন নক্ষত্র নিজের নিজের ফিল্ডে, তো সেখানে এসে আমার ভীষণই ভালো লাগে। সারা বিশ্ব আপনার গান শুনেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে এনজয় করেন? যখন প্রফেশনটা প্যাশন হয়ে যায়, তখন পুরোটাই এনজয়ের মধ্যেই থাকা হয়। তো আমারও গানটা আমার কাছে, আমার যেরকম প্রফেশন সেরকম আমার প্যাশনও। ছোটবেলা থেকেই এটা নিয়েই বড় হয়েছি। তাই বলে পড়াশোনা করিনি এরকম নয়, পড়াশোনাটাও করেছি। তো
আমার মাও একজন ক্লাসিক্যাল মিউজিকে গোল্ড মেডেলিস্ট, তো সেখান থেকেই আমার মিউজিকের জার্নি শুরু। তো সেখান থেকে বলবো যে পুরোটাই মানে ভগবানের, মা বাবার, আপনাদের সবার আশীর্বাদ যে এই মিউজিকটা নিয়ে এগোতে পারছি কিংবা এটা নিয়ে চলতে পারছি, তো এইটাই। ক্লাসিক্যাল মিউজিক না শিখলে গান বাজনা করা সম্ভব নয়। সেক্ষেত্রে আজকালকার দিনে খুব সহজে গানের একটি মঞ্চ পেতে চায়, সেটা সম্পর্কে কি বলবেন? আহ এটা তো কিছু ক্ষেত্রে একদমই ঠিক, কারণ ক্লাসিক্যাল মিউজিক হলো কি বেস, বেস যেটাকে বলে। আমাদের যদি ছোটবেলা থেকে আমরা মাধ্যমিক দিয়েছি যখন, তো আমরা ক্লাস 1 থেকে এবিসিডি পড়ে পড়ে তারপরে তো জায়গাটায় এসেছি, তো সেখান থেকে দাঁড়িয়ে ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণই আবশ্যক। এবার কিছু ক্ষেত্রে যেমন শুনে শুনে মানুষ শ্রবণ, এটা যেরকম সঙ্গীতটা আমাদের শেখারও বিষয়, তো সেখানে শ্রুতিরও একটা বিষয় আছে, তো শুনে শুনেও গান হয়। তো ফোক আর্টিস্ট যারা আছেন তারা শেখা বলতে ক্লাসিক্যাল মিউজিক, তাদের তো যারা শিখছে আলাদা ব্যাপার, কিন্তু সেই ক্ষেত্রে সবসময় যে ক্লাসিক্যাল মিউজিকটা দরকার পড়ছে গানের ক্ষেত্রে সেটা নয়, বাট ক্লাসিক্যাল মিউজিকটা আমার তো মনে হয় ভীষণই জরুরি, কারণ বিভিন্ন ধরনের গান গাওয়ার জন্য, গলা তৈরি করার জন্য প্রথম তো ক্লাসিক্যাল মিউজিক। তো এটাই বলবো যে ক্লাসিক্যাল মিউজিকটা অবশ্যই ভীষণই জরুরি, ভীষণই দরকারি। অনেক অনেক থ্যাংক একটু ইউ। দাঁড়াতে হবে। যারা মধ্যপ্রদেশ, যে তারা এমন কিছু মানুষকে সম্মানিত করলেন যাদের দ্বারা সমাজ উপকৃতই হয়। তাই এই ধরনের মানুষকে সম্মানিত করার মধ্যে দিয়ে একটা সমাজের কাছে বার্তা যায় যে ভালো কাজ করলে স্বীকৃতি জন্য অপেক্ষা করতে হয় না, স্বীকৃতি মানুষ অটোমেটিক্যালি পেয়ে যায়। এবং এদের এই স্বীকৃতির মধ্যে দিয়ে যাদের স্বীকৃতি দেওয়া হলো, সম্মানিত করা হলো, তাদের খুব একটা কিছু যায় আসে বলে আমার মনে হয় না, কিন্তু উদ্যোক্তারা সম্মানিত হলেন, এরকম মানুষকে সম্মান যায়। বারবার সংবাদ মাধ্যমের উপরে বিভিন্ন রকম ভ্রুকুটিও মানুষের থাকে। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বরিষ্ঠ নেতৃত্ব হিসেবে কি বার্তা থাকবে? আমি আবার বলি, আমার কাছে সংবাদ মাধ্যম বিবেকের মতো। আমি মনে করি সংবাদ মাধ্যমের তার ইউএসপি হচ্ছে তার নিরপেক্ষতা। সংবাদ মাধ্যম নিরপেক্ষভাবে কাজ করুক, কঠোর থেকে কঠোরতম সমালোচনা করুন, কিন্তু যেটা সমালোচনা সেটা সমালোচনা, যেটা প্রশংসা সেটা প্রশংসা করা উচিত। এবং কোনো অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না করে, এটাই। দাদা, আবার একটা দুর্গাপুরের ঘটনা, কি বলবেন? দুর্গাপুরের ঘটনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দুর্গাপুরের ঘটনা আমার মনে হয় মানুষ এতদিনে কোনটা জল আর কোনটা দুধ বুঝতে পেরে গেছে। দেবদা, কালকে সবুজ মঞ্চ একটা প্রেস বার্তা বললেন কি এখানে বেআইনি ভাবে পটাকা, যেটা গ্রিন ক্র্যাকার বলে বিক্রি হচ্ছে, এখানে পুলিশে সাহায্য এটা কোনো দেখুন, এটা আমি জানি না, আমি খোঁজ নিয়ে বলতে হবে। কিভাবে দেখছেন বিষয়টা? সেইভাবে ভাবিনি যে সঙ্গীত আর সাংবাদিকতা আলাদা আলাদা, একসঙ্গে এসে ভালোই লাগছে, সবার সঙ্গে পরিচয় হচ্ছে, ওভারঅল ভালো লাগছে। কি বার্তা থাকবে সমাজের কাছে? সমাজের কাছে বার্তা দেওয়ার মতো আমি খুবই নগণ্য একজন মানুষ, বাট হ্যাঁ, সবাই ভালো থাকুক, যে আশেপাশের যে অসামাজিক কাজ বন্ধ হোক, এটুকুই বলবো। বাংলা গানের অস্তিত্ব নিয়ে আগামী দিনে কতটা আশা করব? বাংলা গানের অস্তিত্ব কিংবা আশা, এইটা ডিপেন্ড করছে কিন্তু বাংলা ভাষাটা ওঠার ব্যাপার। বাংলা ভাষাটা সারা বিশ্বের কাছে আসার ব্যাপারে। তো বাংলা ভাষা বিশ্বের কাছে আছে অবশ্যই, সেটা আরো বড়ভাবে যখন যাবে তখন বাংলা গান সমস্ত কিছু বাংলার ওরিয়েন্টেড উঠবে। তোমার পুরো নেই। শুভঙ্কর দেবনাথ। ঠিক আছে। শুভ জন্মদিন, এবং আমাদের মিডিয়া বন্ধুদের তরফ থেকে আপনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর আমাদের বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষ থেকে আপনি যদি শুভেচ্ছা বার্তা দেন তাহলে খুব বাধিত আমরা। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ বিজয়ার পরে আপনাদের সাথে বোধহয় প্রথম দেখা হলো, তাই জন্য শুভ বিজয়া। দীপাবলিরও শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আর বলবো যে আপনারা যেই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, সেখানে সত্যের খুব প্রয়োজন, মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া খুব প্রয়োজন। তাই জন্য ন্যাশনাল টিভির বেঙ্গল ন্যাশনালকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আগামী দিনেও আমাদের শুভেচ্ছার মাধ্যমে, আমাদের
মানুষের মাধ্যমে আপনারা সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দেবেন। আর হচ্ছে যে সামনেই শ্যামা পুজো এবং তার সাথে দীপাবলি এবং তার সাথে দেয়ালি, আমাদের দেশের বিভিন্ন মানুষ তো বসবাস করে, তাদের জন্য একটা শুভেচ্ছা বার্তা। নিশ্চয়ই, আসলে ভারতবর্ষ তো এক আম, আবেগের জায়গা, মানে এখানে মানুষ আমরা যেভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে, এই দেশের বিভিন্ন শহরে রাজ্যে যেভাবে আমরা থাকি, রাজ্যে বিশেষ করে এতগুলো রাজ্য, এতগুলো তার ভাষাভাষীর মানুষ সবাই একসাথে থাকে। সেখানে পশ্চিমবঙ্গ আলাদা নয়, আমরা এখানে সবাই মিলে একসাথে হাত ধরাধরি করে থাকি। আর তাদের জন্যও বলছি যে সব মানে পুরো বছর জুড়ে যেন আপনাদের কাছে আহ ঈশ্বর, ঠাকুর, আল্লাহ বা যেই বলুন, আপনাদেরকে যেন প্রচুর প্রচুর মনোবল দেয়, শক্তি দেয় লড়ে যাওয়ার। দিদি, আজকে এখানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? আচ্ছা, আমার এত ভালো লাগছে, এটা ঠিক আপনারা একটা রিয়েল এক্সাম্পল দিলেন, ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্স কালচারের লোকেরা, মানে কোথা থেকে, কেউ মিডিয়া থেকে আছে, কেউ মিউজিক থেকে আছে, তারপরে কেউ এডুকেশন থেকে আছে, তাহলে ইউনিটি ইন ডাইভার্সিটির এটা একটা পারফেক্ট এক্সাম্পল। বিউটিফুল। তো এখান থেকে দর্শকদের কি বার্তা দেবেন? এখান থেকে এটাই দেব যে please, whenever you are called for such functions and all, please felicitate, be felicitated here, come and এরকম প্রোগ্রাম আপনাদের দেখতে সত্যি মানে এটা ইটস অ্যান আই ওপেনার। আর আমি সত্যি হার্টফেল্ট গ্র্যাটিটিউড দিচ্ছি টু দ্য অ্যাওয়ার্ডিং বডি, যে আমাকে ডেকেছে আর এত অনার দিয়েছে। আই এম রিয়েলি ভেরি মাচ অনার্ড। আর আমাদের প্রতিটা চ্যানেলের তরফ থেকে আপনি যদি সামনে দীপাবলি এবং মা শ্যামা কালীর পুজো রয়েছে, যদি শুভেচ্ছা। Yes. Wishing everybody a very happy Diwali and Shama Puja. But burst crackers without any noise. Enjoy yourselves. থ্যাংক ইউ Thank you. ম্যাম। রয়েছেন যেখানে আপনি গান গাইলেন, তো কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে গান গান হিসাবে কিছু বলবো না, গানের বিষয়ে কিছু বলবো না। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সামনের আগামী বছর, আগামী দিন তারা সুস্থভাবে কাটাক, ভালোভাবে কাটাক, কোনো রকম খারাপ আচরণ না করুক, সমস্ত মানুষ একসঙ্গে মিলেমিশে থাকুক, এটাই বলবো। আর যে আপনি যে এত সুন্দর গান গান, সারা বিশ্বে আপনার নাম প্রকাশিত, আচ্ছা, তো কি বলবেন? মানে ছোট থেকে বড় অব্দি আপনার সবাই গানের ফ্যান হয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? এটা মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। ওনাদের আশীর্বাদ না থাকলে কিছুই হতো না, কিছু হবেও না। তো ওনাদের আশীর্বাদে যেটুকু হচ্ছে, যা হচ্ছে, সেটা ওনাদেরই আশীর্বাদ। তো হ্যাঁ, তো নেক্সট প্রশ্ন আমার রয়েছে যে সামনেই হচ্ছে শ্যামা পুজো, তো বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষ থেকে আপনি শুভেচ্ছা বার্তা দিলে খুব ভালো হয়। আচ্ছা, তো সামনেই দীপাবলি, সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক ভালোবাসা জানাই। সবাই পুজো ভালোভাবে কাটাবেন, সেফ ভাবে কাটাবেন, এটুকুই বলবো। বেঙ্গল ন্যাশনাল আর বেঙ্গল ন্যাশনাল টিভির সকল দর্শককে আন্তরিক অভিনন্দন জানাই। পুজো ভালো করে কাটুক। থ্যাংক ইউ। তো মাউন্টেনিং এমন একটা স্পোর্টস যে লোকজন খুব কমই জানে এই সম্বন্ধে। তো এরকম একটা জায়গা থেকে যে চ্যানেল মানে কমিটি যে আমাদেরকে সিলেকশন করেছে এবং এরকম লোকজন তুলে আনছে, তার জন্য ওনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের যে কাজ, সেই কাজটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না, বা মানে হঠাৎ করে তারা বুঝতে পারে না। কিন্তু ওনারা যে এই সুন্দরভাবে মানে বিবেচনা করে আমাদেরকে নিয়ে এসছেন এবং অ্যাওয়ার্ডটা দিচ্ছেন, সেটা আমাদের সত্যি ভালো লেগেছে। আমার নাম শুভেন্দু মন্ডল, আমি থাকি কালিকাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। দীপাবলিতে আপনারা সবাই খুব ভালোভাবে দীপাবলি কাটান এবং যাতে পরিবেশের কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য আপনারা একটু সচেতন থাকুন, যাতে পরিবেশটা ভারসাম্য ঠিক থাকে। এই সময় এত আতশবাজি আর হয়, যেটার জন্য পরিবেশে অনেক রকম সমস্যা তৈরি হয়। তো আপনারা অবশ্যই দীপাবলিটাকে এনজয় করুন, একটুখানি সমাজের প্রতি একটু সচেতন থাকুন। ওয়ার্কিং কমিটি তাদের উদ্যোগে এই যে সেরা বাঙালি সেরা সম্মান, তো এটা তো খুবই ভালো উদ্যোগ এবং আমরা এখানে সত্যি আপ্লুত যে আমাদের যে কাজ বা যা বিষয়, সেগুলোকে সমাজের সবার সামনে আমরা তুলে ধরতে পারবো
এবং যে কারণের জন্য আজকে আমি এখানে এসেছি, আমি মূলত জ্যোতিষ বিষয়ে আছি। আমি জ্যোতিষাদিত্য অমিত ধর। তো আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে এই সাবজেক্ট নিয়ে এগোতে পারি, এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারি, সেটাই আমার লক্ষ্য। এবং ইনাদের যা উদ্যোগ, তাতে আশা করি ভবিষ্যতে আরো অনেক মানুষ, প্রতিভাধর মানুষ তাদের যোগ্য সম্মান অবশ্যই পাবে। আমার নাম, আমি জ্যোতিষী, আমার নাম জ্যোতিষাদিত্য শ্রী অমিত ধর। আর আপনি দীপাবলির বার্তা কি দিতে চান সব মানুষদের জন্য? সকলের উদ্দেশ্যে বলবো যে শুভ বিজয়া তৃতীয় শুভেচ্ছা, এবং আগামীতে যে দীপাবলি আসছে, প্রত্যেকের পূজা সুন্দরভাবে কাটুক, সবাই সুন্দরভাবে থাকুক, সবার জীবন গড়ে উঠুক আনন্দ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।